সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা প্রায় প্রত্যেকের সঙ্গেই জড়িত। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি। আমরা অনেকেই বুঝতেই পারি না, আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি চুপিসারে বাড়ছে। এর জন্য আমরা দুধ না খাওয়াকে দোষ দেই। কিন্তু সমস্যা শুধু দুধ না খাওয়াই নয়, আজকাল খাদ্যাভ্যাস, সূর্যালোকের অভাব এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে যুবক যুবতী থেকে শুরু করে বয়স্ক সবাই ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে। আর আজকাল এটা কমন হয়ে গেছে। প্রত্যেকের শরীরেই প্রায় ডাক্তাররা ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার জন্য সাজেশন দিচ্ছেন। তো ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হয়? প্রথমত, হাড় দুর্বল হয়ে যায়, দাঁত সহজেই ক্ষয় হতে শুরু করে, হাঁটা চলায় ব্যথা লাগে, হাত পায়ে টান টান ধরে, ঝিনঝিন করে, ঘুম ঠিক মতো হয় না, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ঝুঁকে যায়, মানে মাজা কোমর একটু দুমড়ে যায়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সমস্যাগুলো ধীরে ধীরে তৈরি হয়, আমরা বুঝতেই পারি না কিভাবে আমাদের নিজের অজান্তেই আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে হতে অনেক ব্যাপক আকার ধারণ করে। যখন সমস্যা বাড়ে তখন আমরা ওষুধের দিকে দৌড়াই, ডাক্তারের দিকে দৌড়াই। কিন্তু আমরা জানি যে প্রকৃতি আমাদের আশেপাশে এমন অনেক খাবার দিয়েছে, যা নিয়মিত খেলে ক্যালসিয়ামের ঘাটতি প্রাকৃতিকভাবেই কিন্তু পূরণ হয়ে যাবে, আর কখনোই ক্যালসিয়ামের ঘাটতি হবে না। আগেকার দিনে মানুষের কীরকম ক্যালসিয়ামের ঘাটতি ছিল? ছিল না। কিন্তু তারা কী কী খেত? আজ আমি তোমাদের বলবো 7টি প্রাকৃতিক খাবার, আর সঙ্গে কয়েকটি ছোট্ট ছোট্ট টিপস, যেগুলো মেনে চললে ক্যালসিয়ামের ঘাটতি 90% পর্যন্ত কমে যাবে, এবং হাড় হবে শক্তিশালী, দাঁত হবে মজবুত, এবং শরীর থাকবে একদম চনমনে। তো প্রথমত, তিল বীজ, যেটা সাদা বা কালো যে কোনো প্রকারের তিল বীজ হতে পারে। তিল হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে সহজলভ্য উৎস। 1 চামচ তিলেই থাকে প্রায় 88 মিলিগ্রাম ক্যালসিয়াম। 88 মিলিগ্রাম ক্যালসিয়াম। তো এটা কিভাবে খেতে হবে? একদম সিম্পল নিয়ম। সকালে উঠবে, খালি পেটে 1 চামচ কাঁচা তিল ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন, বা চাইলে হালকা গরম জলের সঙ্গে খেতে পারেন। প্রতিদিন খেলেই ধীরে ধীরে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমতে শুরু করবে। জাস্ট 1 চামচ কাঁচা তিল চিবিয়ে খেলেই যথেষ্ট, এনাফ। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডায়াবেটিস বেশি থাকলে তাদের কিন্তু তিল খাওয়া যাবে না। প্রতিদিন কিন্তু 1 থেকে 2 চামচই যথেষ্ট, তার থেকে বেশি খাবার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, ছোট মাছ বা মাছের কাঁটা, যেটা হতে পারে রুই, কাতলা, পুঁটি, মলা মাছ ইত্যাদি হতে পারে। তো আমাদের বাংলার রান্নাঘরের অন্যতম সেরা উৎস হলো ছোট ছোট মাছ বা মাছের কাঁটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো কিভাবে খাবেন? মাছের কাঁটা নরম করে রান্না করুন, মানে ছোট ছোট মাছ এমনিতে আমরা রান্না করি, সেই ছোট মাছ যেমন পুঁটি মাছ, মলা মাছ, শিং মাছ, এগুলো কাঁটা সহ খাওয়া যায় এবং হাড়ের জন্য সবচেয়ে ভালো উপকারী। সপ্তাহে অন্তত অন্তত পক্ষে 3 থেকে 4 দিন এই মাছ খাওয়ার চেষ্টা করুন। এর উপকারিতা কি আছে? হাড় মজবুত হয় এবং শরীর প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম শোষণ করতে পারে। তৃতীয়ত, মেথি বীজ। মেথি বীজ শুধু হজমের জন্য নয়, হাড়কেও মজবুত করে। এতে ক্যালসিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে এই মেথি বীজে। তো এই মেথি বীজ কিভাবে খাওয়া যাবে? একদম সিম্পল নিয়ম। রাতে 1 চা চামচ মেথি জাস্ট জলে ভিজিয়ে রাখুন। 1 গ্লাস জলে ভিজিয়ে রাখলে কি 1 কাপ জলে ভিজিয়ে রাখলে সকালে উঠে খালি পেটে ভেজানো বীজ একদম চিবিয়ে খেয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন খেলে খুব ভালো উপকার পাওয়া যাবে। তো যারা হাঁটু বা হাড়ের ব্যথায় ভুগছেন, তারা 1 মাস নিয়মিত খেলে ভালো ফল নিজেই দেখতে পাবেন। চতুর্থত, চুন। একদম চুন, ঠিকই শুনেছেন। আমাদের গ্রামে অনেকে এখনও খাবারের সঙ্গে সামান্য চুন খান, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রাচীনকালে খুব ঘটেছিল। আগেকার দিনে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এই বিষয়টাকে লক্ষ্য করতো। ঠাকুমা ঠাকুরদারা তারা কিন্তু চুন খেত। তো কিভাবে খেতে হবে এটা? খুব অল্প পরিমাণে, জাস্ট অল্প পরিমাণে, একদম ভিজিয়ে, মানে জলের সঙ্গে ভিজিয়ে পাতলা করে খেতে হবে। সাধারণত জলের সঙ্গে পান করে খাওয়াই একটু ভালো হয় আর কি। তবে চুনটা বেশি খেলে কিন্তু হজমের সমস্যা বা পেটে জ্বালা জ্বালা করতে পারে। একদম গমের দানা যেরকম, ওই রকম সামান্য অংশ, মানে 1 গ্রাম চুন জাস্ট 1 গ্লাস জলে গুলে হালকা করে খেয়ে নিতে হবে। যে কোনো সময় খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, বেশি খেলে হজমের সমস্যা বা পেটে জ্বালা করতে পারে। যাদের কিডনির সমস্যা বা পাথর হয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কিন্তু খাবেন না। চুন অবশ্যই খাবার যোগ্য, বিশুদ্ধ হতে হবে। চুন কিন্তু কোনো রকমের রাসায়নিক হলে হবে না। আমাদের চুনটা হতে হবে একদম খাবারযোগ্য বিশুদ্ধ চুন। চুন নেওয়ার আগে কিন্তু অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তো এইভাবে কিন্তু চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। তো আমাদের আরেকটা উপযোগী জিনিস আছে, পঞ্চমত, কলা।
কলা শুধু শক্তি দেয় না, হাড় মজবুত করতেও সাহায্য করে। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা হাড়ের জন্য প্রচুর উপকারী। তো কিভাবে? কলা তো খাওয়ার কোনো নিয়ম হয় না, তবুও বলছি প্রতিদিন সকালে বা বিকালে 1টা থেকে 2টো কলা খেতে পারেন। শিশু এবং বৃদ্ধাদের জন্য কিন্তু নিরাপদ এবং উপকারী, কলা খেলে কোনো অগুণ হয় না। ঠিক আছে। 6 নম্বর, ডুমুর। এটা আমাদের প্রায় আশপাশেই পাওয়া যায়, আমরা অতটা প্রাধান্য দিই না, ভালো দামি দামি সবজি কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ডুমুর যে এখানে রয়েছে, শুকনো বা তাজা ডুমুর ক্যালসিয়ামের দারুণ উৎস, দারুণ উৎস। প্রতিদিন প্রতি 2-3টি ডুমুরে প্রায় 50 থেকে 60 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তো ডুমুর কীভাবে খেতে হয়? এটা অনেকেই রান্না করে খায়। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে রাতে 2-3টে ডুমুর জলে ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, মানে শুকনো ডুমুর। সকালে খালি পেটে সেটা খেয়ে নিতে হবে। হাড় ও দাঁতের জন্য খুব উপকারী, খুব। এবং কাঁচা ডুমুর তো চিবিয়ে খেয়ে নেওয়াই যায়, 2-3টে ডুমুর খেলেই যথেষ্ট। তবে হ্যাঁ, পরিমাণটা ঠিক রাখতে হবে, জাস্ট 2-3টে ডুমুর খেতে হবে। আর রান্না করে খেলে সেক্ষেত্রে বিষয়টা আলাদা। তো আমাদের শেষ যে টপিকটা রয়েছে ক্যালসিয়ামে ভরপুর, সেটা হচ্ছে পালং শাক এবং শাকসবজি। সবুজ শাকসবজির মধ্যে ক্যালসিয়াম প্রচুর থাকে, বিশেষ করে পালং শাক, লাল শাক, সর্ষে শাক, এগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে। তো এটা খাবারও কোনো তেমন নিয়ম হয় না, তবুও সপ্তাহে অন্তত 3 দিন এই শাকসবজি খাওয়ার অভ্যাস করতে হবে। স্যুপ করে খাওয়া যেতে পারে, ডাল করে খাওয়া যেতে পারে, বা ভাজি, যেভাবেই খান না কেন উপকার অবশ্যই কিন্তু পাওয়া যাবে এইগুলো খেলে। তো যাই হোক, ক্যালসিয়াম শোষণ বাড়ানোর জন্য শুধু ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেই হবে না, শরীরকে সেটি শোষণ করতে সাহায্য করতে হবে। একটা ফুটো পাত্রে যদি আমি জল ঢালি, তাহলে কিন্তু সে জলটা চিরস্থায়ী থাকবে না, সেটা পড়ে যাবে। তার জন্য কি আমাদের কি করতে হবে? শরীরকে সেই ক্যালসিয়াম শোষণ করাতে সাহায্য করতে হবে। কি করতে হবে? প্রতিদিন সকালে 8টা থেকে 10টার মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট আমাদেরকে রোদে থাকতে হবে। দুধ বা দুগ্ধজাত খাবার যেমন টক দই সপ্তাহে অন্তত 3 দিন খেতে হবে আমাদের। অতিরিক্ত চা, কফি, সফট ড্রিঙ্কস এগুলোকে কমিয়ে ফেলতে হবে। এগুলো কিন্তু আমাদের শরীরের যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামগুলো কিন্তু অটোমেটিক্যালি শোষণ করে নেয়। অতিরিক্ত লবণ খাওয়া বন্ধ করতে হবে, কারণ এটি ক্যালসিয়াম একেবারে বের করে দেয়। যেটুকু প্রয়োজন, মানে সামান্য পরিমাণে লবণ, না খেলে 9 টাইপের খেতে হবে, কেননা বেশি লবণ খেলে আমাদের শরীরের ক্যালসিয়াম কিন্তু সে শোষণ করে ফেলবে। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, যাতে হাড় আর কিডনি সুস্থ থাকে। বন্ধুরা, ক্যালসিয়ামের ঘাটতি কোনো ছোট সমস্যা নয়, কোনো ছোট সমস্যা নয়, এর জন্য অনেক বড় বড় রোগ হতে পারে। এটি ধীরে ধীরে আমাদের হাড়, দাঁত, এমনকি পুরো শরীরকে একেবারে দুর্বল করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সমাধান প্রকৃতির কাছেই রয়েছে। তিল, যেটা বললাম প্রথমে, মাছ, ছোট ছোট মাছ, মেথির বীজ, চুন, কলা, ডুমুর এবং প্রচুর শাকসবজি। এই খাবারগুলো নিয়মিত খেলে ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই কমে যাবে, প্রায় 90% কিন্তু কভার করে দেবে। তুমি শুধু তুমি ওষুধে নয়, প্রকৃতির শক্তিতেই তোমার হাড়কে শক্ত রাখো। আজ থেকেই এই অভ্যাস শুরু করো। তুমি সুস্থ থাকবে, পরিবারের সবাইকে সুস্থ রাখবে। স্বাস্থ্য ভালো থাকলে জীবন অনেক সহজ আর সুন্দর হয়। পরের ভিডিওতে আবার নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হব। ততদিন নিজের যত্ন নিও এবং সুস্থ থেকো। আর এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।